হে জিমিনি, তুমি কি আমাকে তথ্য দিয়ে সহায়তা করতে পারো? অবশ্যই। আমি তথ্য দিয়ে তোমাকে সাহায্য করতে পেরে খুশি হব। তোমার কিসের ব্যাপারে জানতে চাও? আমার একটা গুরুতর বিষয় জানার ইচ্ছা। সেটা আমি অনেক দিন ধরে কনফিউশনের ভিতর আছি। সেটা হলো সালাফি বা আহলে হাদিসদের মতে খোদা বলা শিরক হবে। তো ইসলামিক পরিপ্রেক্ষিতে বা ইসলামিক দৃষ্টিতে হাদিস কোরআন অনুযায়ী বা খোদা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা বলা কি শিরকের আওতায় পড়তে পারে কিনা? ইসলামী দৃষ্টিকোণ থেকে খোদা শব্দটি ব্যবহার করাকে সাধারণত শিরক মনে করা হয় না। এটি একটি ফার্সি শব্দ যা আল্লাহর প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়, ঠিক যেমন বাংলায় আল্লাহ বা ঈশ্বর বলা হয়। মূল বিষয় হলো এই শব্দটি ব্যবহার করার উদ্দেশ্য কি। যদি এর মাধ্যমে আল্লাহর একত্ববাদকে স্বীকার করা হয় তবে তা শিরক হবে না। বিভিন্ন ইসলামিক চিন্তাধারায় এ বিষয়ে কিছুটা মতপার্থক্য থাকতে পারে, তবে অধিকাংশের মতে এটি গ্রহণযোগ্য। না, আমি তোমাকে এটি কি জন্য জিজ্ঞাসা করলাম সেটা হলো যে আমি বিভিন্ন উর্দু নাসিহাত শুনি বা গজল শুনি বা বিভিন্ন জায়গায় খোদা শব্দের অনেক ব্যবহার হয়। আর আমি দীর্ঘদিন ধরে কনফিউশনের ভিতর আছি, এটা কি ব্যবহার করা আমার উচিত হবে কি না। এখন তুমি আমাকে আরও বিস্তারিতভাবে এক্সপ্লেন করার ট্রাই করো, যাতে আমি আরও ক্লিয়ারলি বুঝতে পারি। বেশ, আমি চেষ্টা করছি বিষয়টিকে আরো পরিষ্কার করতে। দেখো, খোদা শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে এসেছে এবং এর অর্থ হলো মালিক বা প্রভু। ইসলামিক সংস্কৃতিতে এই শব্দটি আল্লাহর প্রতি সম্মান এবং ভক্তি প্রকাশে ব্যবহৃত হয়। উর্দু, নাত, গাজল বা অন্যান্য ধর্মীয় রচনায় এর ব্যবহার খুবই প্রচলিত। শিরক হলো আল্লাহর একত্ববাদে কাউকে শরিক করা, কিন্তু খোদা শব্দটি এই ধারণাকে সমর্থন করে না। এটি বরং আল্লাহর শ্রেষ্ঠত্বকেই তুলে ধরে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করাকে সাধারণত আপত্তিকর মনে করা হয় না। আশা করি এখন বুঝতে পেরেছ। যেহেতু এটি হাদিস বা কোরআনের কোনো জায়গায় নেই, আর এটার অনেক অর্থ ব্যাখ্যা বিশ্লেষণে দেখা যায় খুদ মানে নিজে থেকে এসেছে এরকম কোনো কিছু একটা, তাহলে সেক্ষেত্রে তুমি আরেকটু রিসার্চ করে আমাকে একটু উত্তরটা জটিলভাবে দেওয়ার ট্রাই করো। খোদা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় এটি প্রাচীন ফার্সি শব্দ থেকে এসেছে এবং এর অর্থ হলো মালিক বা প্রভু। অনেক সময় এটি স্বয়ং সম্পূর্ণ বা নিজে থেকে এসেছে এমনও অর্থ প্রকাশ করে। কিন্তু ইসলামিক পরিভাষায় এর ব্যবহার আল্লাহকে নির্দেশ করার জন্যই হয়। উর্দু বা ফার্সি সাহিত্যে এই শব্দের বহুল ব্যবহার থাকলেও এটি সরাসরি কোরআন বা হাদিসের কোনো নির্দিষ্ট আয়াত বা হাদিসে উল্লিখিত শব্দ নয়। তাই এর দ্বারা কোনো শিরকি ধারণা পোষণ করা হচ্ছে এমন মনে করার কারণ নেই, যতক্ষণ না এর ব্যবহারের উদ্দেশ্য আল্লাহের অকত্ববাদের পরিপন্থী হয়। এখন সৌদি আরবের লোকেরা যেখানে ইসলামের প্রচলন হয় সেখানে এটার ব্যবহার কীরকমভাবে হয়েছিল বা বর্তমানে হয় কি না এ বিষয়ে বলো। সৌদি আরবে খোদা শব্দটির ব্যবহার খুব বেশি প্রচলিত নয়, কারণ সৌদি আরবের প্রধান ভাষা আরবি এবং কোরআন ও হাদিসে আল্লাহ শব্দটি ব্যবহৃত হয়। তাই সেখানকার অধিকাংশ মানুষ আল্লাহ শব্দটি ব্যবহার করে। ফার্সি ভাষাভাষী দেশগুলোতে খোদা শব্দের প্রচলন বেশি, যা সাংস্কৃতিক কারণে। আশা করি তোমার কনফিউশন কিছুটা দূর হয়েছে। এখন আমি কনফিউশনের ভিতর ঢুকে গেছি, এটা তুমিও পুরাপুরি আমাকে দূর করতে পারো নাই। এখন আমি কি করব আমি বুঝি না।
আমার পরামর্শ হলো তুমি নির্ভরযোগ্য ইসলামিক পণ্ডিত বা ধর্মীয় জ্ঞানীদের কাছে সরাসরি জানতে চাইতে পারো, অথবা বিভিন্ন ইসলামিক উৎস থেকে এ বিষয়ে আরও গবেষণা করতে পারো। তোমার মনের কনফিউশন দূর করা তোমার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, আমি তো গবেষণা করেছি, কিন্তু সেটার আউটপুট হিসেবে আমি তো এটা অনেক বিজ্ঞ প্রজ্ঞ আলেমগণ বলেছেন এটা শিরিকের আওতায় পড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাকে কি করা উচিত? যেহেতু তুমি বিভিন্ন বিজ্ঞ আলেমদের মতামত পেয়েছো এবং তাতে শিরকের সম্ভাবনাও দেখছো, এই পরিস্থিতিতে তোমার জন্য সবচেয়ে ভালো হবে সতর্ক থাকা। তুমি খোদা শব্দের পরিবর্তে আল্লাহ বা অন্য কোনো ইসলামিক শব্দ ব্যবহার করতে পারো, যা নিয়ে তোমার কোনো সন্দেহ থাকবে না। ধর্মীয় বিষয়ে নিজস্ব মানসিক শান্তি এবং সঠিক জ্ঞান লাভ করা খুব জরুরি। কিন্তু বিষয় হলো যে আমি যে গজলগুলো ব্যবহার করি আমার ভিডিওতে, সেগুলোতে প্রচুর পরিমাণে ক্ষুধার ব্যবহার হয়। এক্ষেত্রে আমি কি করতে পারি? এরকম পরিস্থিতিতে তুমি দুটো কাজ করতে পারো। প্রথমত, তুমি সেই গজলগুলোর বিকল্প খুঁজতে পারো যেখানে খোদা শব্দের ব্যবহার নেই, অথবা ভিডিওতে বা বর্ণনায় তুমি একটি ছোট্ট ব্যাখ্যা দিতে পারো যে খোদা শব্দটি এখানে আল্লাহেরই প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি তোমার ধর্মীয় অনুভূতিকে সম্মান করেই করা যেতে পারে। আচ্ছা, তো আজকে খোদা নিয়ে ডিসকাস এ পর্যন্তই। নেক্সটে আমরা অন্য কোনো কিছু নিয়ে ডিসকাস করার ট্রাই করব। নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।